চাটা খেয়ে নিই। কি রান্না হবে? চিংড়ি আছে আর মাছ আছে। তুমি ভালোবেসে যা খাও। এরকম বলো না, ভিডিও সবাই দেখবে। কি আছে? লাউ চিংড়ি তো লাউটা নিয়ে আসছি। আছে লাউ চিংড়ি মাছের ঝালদা আর ডাল, মুগের ডাল, মুগের ডাল আর চাটনি তো আছে করা। আমাদের একদিন চাটনি করা থাকে, 3-4 দিন চলে যায়। চাটনি আমাদের রেগুলার থাকবেই, ঠিক আছে। এখন যেহেতু আমের সময় আম, আরে আম নিয়ে এসে গেছে ঘরে। বেশ ঠিক আছে। আর আজকে একটা বাইরে যাওয়ার কথা আছে, একটু দেখি কতদূর কী হয়, গেলে অবশ্যই দেখাবো। আজকে আসলে বুদ্ধ পূর্ণিমা, তো আদির বাবার ছুটি। আদির বাবার ছুটি মানে আদির বাবার বিশাল আনন্দ। সকাল থেকে ওটা শক্তিমান থাকে, আপনারা শুনতে পাচ্ছেন এখনো পর্যন্ত, ঠিক আছে। বন্ধুরা এই যে আদি উঠে গেছে, এই দেখো এই জামা কাপড়গুলো গুছালাম, আদি উঠে গেল, এগুলো সব উল্টাবে করে দেবো। এগুলো আমাকে আবার গুছিয়ে নিজের জায়গায় রাখতে হবে। এখন আদিকে আগে খাওয়াবো, তারপর যা করার করবো। গুড মর্নিং বলো, হাই করো, হাই করো, হাই করো, হাই করো, হাই করো শোনা। ওই দিকে বেশ, আমি তো হাই করো, আগে হাই করো, হাই করো, আগে হাই করো, একটা হাম্পা দিত। গুড মর্নিং, বাবা বাবা বাবা, ওই বাবাটা। তো এখানে চলে এসেছি, বিছানাটা গুছিয়ে নেবো। আদিকে খাইয়ে দিয়েছি, এবার বিছানাটা গুছিয়ে নেব। এখানে ভালো করে বিছানাটা ছেড়ে নিলাম, গুছিয়ে নিলাম। দেখো স্নান টান করে চলে এলাম, একদম রেডি হয়ে এবার যাব ছাদে। আজকে সেরকম কিছু কাচাকুচি করিনি, যেহেতু এক জায়গায় বেরোবো। এই যে আমি যেগুলো পরেছিলাম সেগুলো একটু কেচেছি, আর কিছু না। আজকে একটু তাড়াতাড়ি আছে। এক ছাদ জামা কাপড় মেলা, প্রচুর ভিজানো হয়েছিল, কি কোথাও জড়ো জড়ো করে যদি মেলার জায়গা করতে পারি কিনা। এখানে ঠাকুরঘর, বারান্দা সমস্ত কিছু মুছে নিয়ে পরিষ্কার করে তারপরে এখানে ঠাকুরের বাসন মাজতে বসে গেছি। ঠাকুরের বাসনটা মেজে পুজো করে তারপর নিচে যাব। তো রেডি হয়ে নেব, শাড়ি বার করলাম, এই শাড়িটা পরবো, কারণ এই গরমে লাইট ওয়েট অথচ দেখতে একটু সুন্দর যদি বলো তাহলে এই শাড়িটা প্রচণ্ড লাইট ওয়েট আর খুব মানে পরে প্রচণ্ড কমফোর্টেবল আমি। আর এই শাড়ির যে ব্লাউজ সেটা এখন আর গায়ে হয় না, কারণ আদি হওয়ার সময় আমি খুব ভালোই হেলদি হয়েছিলাম, এখন আবার যথারীতি পুরনো চেহারায় ফিরে চলে এসেছি, তাই আর হয় না। তাই এই ব্লাউজটা দেখি হয় কি না, এটা পরে কেনা আর কি, গেল বছর পুজোর সময় মনে হয় কেনা, তো তখনও চেহারাটা খুব একটা মোটা ছিল না, তো এটা যদি হয়তো হবে।
আর না হয়তো কোনোরকমভাবে চালাতে হবে, কিচ্ছু করার নেই, কারণ সব ব্লাউজই তার মানে এখন আমার লুজ হয়ে গেছে আর কি। তো ঠিক আছে, রেডি হয়ে আসছি তোমাদের সামনে। তো এই যে কোনোরকম শাড়িটা পরে চললাম এখন বাবার বাড়ি। আমার ব্যাগটাগুলো নিও কিন্তু, ব্যাগগুলো বলতে একটা ব্যাগ পার্স নিও, হলুদ রঙের পার্সটা নিয়ে নিও। রেডি হয়ে চলে আসবে, আবার কি আছে যা না। ঠিক আছে, তারপরে এসে আবার তো ওখানে বাকি রেডিটা হবো, কেননা আমি সাজতে সব খুলে চলে গেলে না, সাজ লাগানো আছে, সাজতে পারি না, বোন একটু সাজিয়ে দেবে তারপরে তো এই যে আমার ফাইনাল লুক। কিছু সাজা হলো না, টাইম পেলাম না, বেরিয়ে যেতে হচ্ছে। পায়েও তো আছে। হ্যাঁ, তো এই যে রাস্তায় আছি, চললাম দুজনে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা একদম শেষে গিয়ে বলবো তোমাদেরকে, যদি পারমিশন পাই। তো এই যে এখন যাবো হচ্ছে আমাদের বাড়ি, এখান থেকে বেরোলাম। এসো, দাদি বাবা আসছে। তো কি করতে গিয়েছিলাম যেটা বলার পারমিশন পাইনি, তাই তোমাদেরকে বলতে পারছি না, এক্সট্রিমলি সরি। তবে একটা শুভ কাজে গেছিলাম। যাই হোক, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার আসছি, বাড়ি গিয়ে লাঞ্চ করবো। এটা আদির বাবা খেতে বসেছে, ওকে ভাত পেড়ে দিলাম। কি মেনু আছে বলে দাও একবার। লাউ চিংড়ি, প্রথমে ভাজাটা বলো, ভাজাটা। মাছের কালিয়া, কেঁদুরি ভাজা তন্দুরি ভাজা, আর আমের চাটনি, আমের চাটনি আর আমডাল। আমডাল। রান্না ঠিক আছে? এই যে টিভি দেখতে দেখতে এখন বাজে 6:15। এই যে আদির বাবা চা খাবে বললো, চা খাবো বলে আদিকে নিয়ে একটু বেরোলো, বললো চাটা করতে, আসছে এক পাক ঘুরে। আর এই দেখো দুপুরবেলাতে কাঁসার বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ জেঠুমা আজকে বিকালে আসবে না। জেঠুমা যেহেতু বিকালে আসবে না, তাই কাঁসার বাসনগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আদির বাবার চাটা করব। আর আমি আজকে চা খাবো না, দুপুরবেলা আসার পথে এটা নিয়ে এসেছিলাম, তখন সবটা খাওয়া হয়নি, এটা একটু খাবো এখন। আর তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপর সন্ধে টন্ধে চালবো। আর দুপুরে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো এখনও পর্যন্ত গুছানো হয়নি, সেগুলো তারপর গুছাবো। তো এই যে চা ফুটে গেছে, আর একটু ফোটাবো, আমরা একটু কড়া চা খাই, তো ওই জন্য আসছেন। এই যে বাবা আর তার ডিটো কপি এক পাক ঘুরে চলে এসে জামা কাপড় যেগুলো তুলেছিলাম এগুলো এবার গুছাতে চলে এলাম। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। যাও বাবার কাছে যাও। আদির বাবা আজকে আমাকে ভোরবেলাতে এক ঘুষি মেরেছে, জানেন তো? কি বাবু, ও এখন স্বপ্ন দেখেছে যে ও চোরকে ধরে মারছে, কিন্তু কিছুতেই চোরের গায়ে লাগছে না। মানে ঘুমের ঘরে মারার চেষ্টা করছিল, হয়তো মারতে পারছিল না, দিয়ে শেষের বারেও যত গায়ে দুধ ছিল সব
সমস্ত গায়ের জোর লাগিয়ে মেরেছে, আর সেই ঘুষিটা এসে লেগেছে আমার ঠিক এই জায়গাটাতে। আমি ডান কাতে শুয়েছিলাম, এই জায়গাটাতে এসে লেগেছে। মানে তাও ঘুমাতে ঘুমাতে যেহেতু ঘুষিটা দিয়েছে, হাতের মনে অতটা জোর ছিল না, তবুও লেগেছে। মানে কি বলবো আপনাদেরকে, আমি ঘুমের ঘুরে ভাবছি কি আমার মাথার উপর কি পড়লো। দিয়ে ঘুম থেকে মতো ঘুম থেকে তাকাতেও পাচ্ছি না, দেখছি যে এরকম একটা কি হলো। তখন আদিবাবু সরে 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 লাগলো। তখন বুঝতে পারলাম, আর ওর বাবাও তখন বুঝতে পেরেছে যে ওর বাবা ঘুমের ঘরে এরকম করে ফেলেছে। আর আমিও তখন বুঝতে পেরেছি ওর বাবা ঘুমের ঘরে ওই কাউকে মারতে গিয়ে আমাকে মেরে ফেলেছে। তো সেই নিয়ে তো আজকে দারুণ হাসাহাসি চলছে। তো এই জায়গাটাতে মেরেছে। তো যাই হোক, ও সকাল একটু ব্যথা করছিল সন্ধ্যের দিক, মানে সকাল দিকটাতে, তো এখন আর ব্যথাটা নেই। তো এই যে ভাবলাম হাসির কাণ্ডটা একটু শেয়ার না করলে হয়, বলুন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুকুই, আর কন্টিনিউ করব না, কারণ এরপর আদির খাবার আছে, আমাদের খাবার বানানো হবে, আর অলরেডি ভিডিও 9 মিনিট পেরিয়ে গেছে দেখলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।